অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব। তো আজকে আমি কভার করতে যাচ্ছি আজারবাইজানের একটি ঐতিহ্যবাহী স্থান গবুস্তানকে নিয়ে। আর গবুস্তানের অবস্থান আজারবাইজান সিটি সেন্টার থেকে 70 কিলোমিটার দূরে, আর পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা। ওয়েলকাম টু গবুস্তান। আজারবাইজানি শব্দে গবু হচ্ছে পাথর, তার মানে গবুস্তান মানে হচ্ছে পাথরের স্থান। হাজার হাজার বছরের পুরাতন পাথর চোখে পড়বে আপনার এই গবুস্তানে। ধারণা মতে একসময় এই অঞ্চলে জনবসতি ছিল এবং তাদের গবু বলে ডাকা হতো। পাথরের গায়ে এই ধরনের মানুষের ছবি এবং পশু পাখির ছবি আপনার নজর পড়বে। যদিও প্রথম অবস্থায় আপনার মনে হবে ছবিগুলো খুব সম্প্রতি করা, কিন্তু না, ছবিগুলো অনেক পুরাতন। এই পাথরে খোদাইকৃত ছবিগুলো কত পুরাতন, কারা করেছে এবং কেন করেছে সে ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। বিশাল আকৃতির এই ধরনের পাথরের পাশাপাশি আপনার নজর পড়বে বিশেষ কিছু পাথরের, যেগুলোকে বলা হয় মিউজিক্যাল স্টোন। আমার পরবর্তী গন্তব্য গবুস্তানের মাড ভলকানো। আর এই গবুস্তানের মাড ভলকানোর দূরত্ব এই পাথরের স্থান থেকে 20 কিলোমিটার দূরে। আর এই 20 কিলোমিটারের 7 থেকে 8 কিলোমিটার আপনাকে পাড়ি দিতে হবে অফ রোড। আর এই অফ রোডটুকু পাড়ি দেওয়ার জন্য এই অঞ্চলে ব্যবহার করা হয় রাশিয়ান কাল লাদা। আজকের এই অফ রোডটুকু পাড়ি না দিলে হয়তো আমার ধারণাই ছিল না যে লাদা কতটা শক্তিশালী হতে পারে। এবং এই মাটিটা আমি যদি দেখি অনেক নরম, চাপ দিলে এখানে ঢুকে যাচ্ছে ভিতরের দিকে। এবং এখানে আমি যদি আর সামনে যাওয়া যাচ্ছে না, দেখেন স্টেপ দিলেই গর্ত হয়ে যাচ্ছে। অনেকে আবার এই ভলকানোর যে মাটিটা আছে ওইটা আবার শরীরে স্কিনের জন্য, মানে শরীরে ইউজ করে স্কিনের জন্য, স্কিন ভালো হয় নাকি, তো অন্ধবিশ্বাস হতে পারে, কিংবা আমার জানা নেই সঠিক কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা ব্যাপারটা নিয়ে। ছোট বড় এবং জীবিত মৃত সব মিলিয়ে আজারবাইজানে যে ভলকানো পাওয়া গিয়েছে সেটার সংখ্যা 300-এরও অধিক, এবং পৃথিবীতে আর কোনো দেশে এত সংখ্যক ভলকানোর সন্ধান পাওয়া যায়নি। তো স্থানীয় একজন বাসিন্দা এই ভলকানো থেকে নরম মাটি সংগ্রহ করছে শৈলী ব্যবহার করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন।